আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভ্রমণ পথে বাইকে একটা গল্প মনে পড়ে গেল। এক ছিল কিপটা লোক। সে এতটাই কিপটা ছিল যে রাতে সে যখন ঘুমাতে যেত আর মশারির ভিতরে যে মশাটা ঢুকতো, মশাটি রক্ত খেয়ে যখন বের হতে যাবে তখন সে বের হতে দিত না, কারণ তার রক্তটুকু বাইরে চলে যাবে। এক রাতে সেই কিপ্টের ঘরে এক চোর ঢুকলো। চোর সারা রাত ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কিছুই পেল না। ফ্রিজ খুলে দেখলো খালি পানির বোতল। আলমারি খুলে দেখলো শুধু পুরনো কয়েকটা গেঞ্জি আর লুঙ্গি। চোর খুব হতাশ হয়ে গেল। যখন চোর চলে যাবে তখন দেখলো কিপ্টে লোকটা তার খাটের নিচে একটা বিশাল লোহার সিন্দুক খুব শক্ত করে ধরে ঘুমিয়ে আছে। চোর ভাবলো, যাক, আসল জিনিস পাওয়া গেছে। নিশ্চয়ই এই সিন্ধুকে সব হীরা স্বর্ণ সব কিছুই রাখা রয়েছে। চোর অনেক কষ্ট করে সিন্দুকটা টেনে বাইরে নিয়ে এলো। এরপর হাতুড়ি দিয়ে অনেকক্ষণ গোতাতে শুরু করলো। সিন্দুকের তালা ভাঙলো। সিন্দুক খুলতেই চোর তো অবাক। সিন্দুকের ভেতরে কোনো সোনা দানা নেই, শুধু একটা চিরকুটি রাখা। তাতে বড় বড় অক্ষরে লেখা, ওরে হতভাগা চোর, আমি জানতাম তুই আজ আসবি, কিন্তু দুঃখের বিষয় আমার ঘরে চুরি করার মতো কিছু নেই। তবে তুই যে কষ্ট করে সিন্দুকটা টেনে বাইরে এনেছিস, এর জং ধরা তালাটা ভেঙে দিয়েছিস, তার জন্য তোকে ধন্যবাদ। এখন যাওয়ার সময় দয়া করে সিন্দুকটা আবার খাটের নিচে রেখে যাস। আমার কোমর ব্যথা, আমি একা টানতে পারি না। চোর রেগে চিৎকার করে উঠল। সেই শব্দে কিপ্টের লোকটার ঘুম ভেঙে গেল। সে চোখ কসলাতে কসলাতে চোরকে বলল, ভাই,